কিরে এই ও আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস? ভাবছি মাকে কি বলবো। সব জানলে মাসিমা ঠিক মেনে নেবে, তাছাড়া অন্য কোনো প্রবলেম নেই তো। ইউ আর হ্যাপি? জানি না। জানি না মানে? দেখ, যার সাথে আমার বিয়ে হলো তার সাথে আগে কোনো পরিচয় ছিল না, আলাপ ছিল না। কি করে বলবো বল? রজত, মনে হচ্ছে একটা ঝড় বয়ে গেল আমার উপর দিয়ে। ঝড় থেমে গেলেও মেঘ কিন্তু এখনো কাটেনি। কি করে বুঝলি? বাসর ঘরে ওর মুখ দেখে মনে হলো। সব ঠিক হয়ে যাবে। বেস্ট অফ লাক। মনে রাখিস, আজ কিন্তু তোর ফুলসজ্জা। দাঁড়িয়ে আছে তো বল, যা তাড়াতাড়ি বল। আমরা বাইরে আছি কিন্তু না, দাঁড়িয়ে থাকবে এখানে। সিগারেটটা বাইরে গিয়ে খাবেন, ধোঁয়া সহ্য হয় না। আই এম সরি। থ্যাঙ্কস। শুধু এইটুকুর জন্য ধন্যবাদ? দেখুন, আমি আপনার ভালো লাগা না লাগা কিছুই জানি না। জানলে সিগারেটটা ধরাতাম না। সিগারেট ফেলার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিইনি, ধন্যবাদ জানিয়েছি দাদুর সম্মান রক্ষা করার জন্য। শুধু দাদুর সম্মান রক্ষা করার জন্য? যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে বিয়ে না হওয়াটা যেমন একটা দুর্ঘটনা, তেমনি আপনার সঙ্গে বিয়ে হওয়াটাও একটা দুর্ঘটনাই। তার মানে? এতদিন যাকে ভালোবেসেছি, যাকে নিয়ে স্বপ্ন দেখেছি, সে যখন আমাকে ঠকাতে পেরেছে, তখন আমি আর কাউকে বিশ্বাস করি না। আমার কাছে সব পুরুষই সমান, শুধু মুখোশগুলো আলাদা। তার মানে সারাটা জীবন কুলুঙ্গির দেবতা হয়ে ফুল বেলপাতাই আমার প্রাপ্য? আপনার সঙ্গে আমার মালা বদল হয়েছে, আপনি আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছেন। নিয়ম অনুযায়ী বলুন বা আইন অনুযায়ী বলুন, আপনি আমার স্বামী। আমার সবকিছুর উপর আপনার অধিকার আছে, এমনকি এমনকি শরীরটার উপরও, কিন্তু মন কোনোদিন পাবেন না। ধন্যবাদ। আপনার ভালো লাগা না লাগা সবই জানলাম। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন। আরেকটা কথা, আপনার জীবনে আর কোনো দুর্ঘটনাই ঘটবে না। ধনে দাঁড়ান, বিছানাটা এরকম থাকলে নানা রকম কথা উঠবে। বাবা এই মোটো যাইমু হয়ে গেছে, কোনো ঘুমতে কোঠার নাম নেই। দেখো আমরা দাঁড়িয়ে আছি এখানে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমরা। বলে শিগগিরই যান, দরজাটা খুলে দিন। যাইমু ঢুকতে যাচ্ছিল না, এখন না দিদি খুলছে না। দিদি তুমি? আমরা তোমাকে চাই না, জামাই বাবুকে চাই। হ্যাঁ জাইমু কই জাইমু? আমার সব একদম ভালো লাগে না। তোরা কি শুরু করেছিস? সকালবেলা শুধু শুধু ঘুমটা ভাঙে দিলে, যত সব। হ্যাঁ, বলো কি বলবে? 1000 টাকা দিবেন তো? তোমাদের মন খারাপ করার কিচ্ছু নেই, যা পাও না সবই পাবে। 1000 টাকা দিবেন তো? বললাম তো 1000 টাকা। কি করছিস রে তোরা ওখানে? এই দাদু আসছে। দাদু, চল চল। চল চল এই চল। গুড মর্নিং দাদু ভাই। গুড মর্নিং। আচ্ছা, আমি কিন্তু তোমাকে দাদু ভাই বলেই ডাকবো, কেমন? চলো হাত মুখ ধুয়ে নেবে, চল। চলো। ও কাজলের মা, শোনো। কি দাদু? এই দিদি ভাই ব্রেকফাস্ট করেছে? না, শুধু চা খেয়ে বাথরুমে ঢুকলো। ও শুধু চা খেয়ে? একসঙ্গে ব্রেকফাস্ট করতে পারতো। ঠিক আছে, তুমি যাও, আগে তুমি যাও। কি গো, তুই তো শুধুই চা খাচ্ছ।
কিছু খাও। দাদু, আমার সকালে খাওয়ার কোনো অভ্যেস নেই, শুধু চা হলেই চলবে। আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, কি যেন বলছিলেন আপনি? ছেলে বৌমার কথা। ছেলে বৌমা, ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। ছেলে বৌমা না, হুম। কেন আমরা আমরা স্বামী স্ত্রী, ছেলে বৌমা আর ঋতুকে নিয়ে খুব সুখে ছিলাম, হুম। আনন্দে ছিলাম। কিন্তু কিন্তু একদিন কি সব হয়ে কেমন অন্ধকার হয়ে গেল, একেবারে অন্ধকার। কি হয়েছিল দাদু? ঋতুর তখন 2.5 বছর বয়স। আমাদের এই ব্যবসার কাজে ঋতুর বাবা মা হুম। গেল ব্যাংকক 2 দিনের জন্য। হুম। আর আর ঋতুকে রেখে গেল হুম। ও ঠাকুমার কাছে। আচ্ছা। কাজকর্ম শেষ করে ওরা ফিরছিল। হুম। ফেরার পথে ফেরার পথে কি দাদু, কি হয়েছিল? প্লেন ক্র্যাশ। ও মাই গড! প্লেন ক্র্যাশ, সব শেষ।